আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এবার আমরা ডাটা সেভ করলাম, ডাটা শো করলাম, এবার ডাটাটা ডিলিট করব। ওকে, তো ডিলিট করার জন্য চলুন আমরা লিখে ফেলাই, রাউটার ডিইএলইটি ডিলিট। ওকে, রাউটার ডিলিট লিখলাম। আমরা এখান থেকে দুইটা প্যারামিটার পাস করব। তো আমি কন্ট্রোলার লিখলাম। ওকে, অ্যান্ড ডিইএলইটি ইউজার ডিলিট, ইউজার ডিইএলইটি ডিলিট লিখলাম, ডিলিট। এইখানে আমি এবার ইউজার ডিলিট অবলিক আইডি পাস করে দিলাম। ওকে, এই আইডিতে সে যাবে। ফাইন। এরপরে আমরা একটা এই মেথডটা কন্ট্রোলারে ক্রিয়েট করি, পিউবি পাবলিক ফাংশন। ওকে, এবারে আমরা এই আইডিটাকে কিন্তু ধরে ক্যাচ করলাম। ফাইন। এবার দেখি আইডিটা আমার আসলে আইডিটা নিতে পারছে কিনা। ওকে, সেটা একটু চেক করে নেই। আর এটি রিটার্ন আইডি। ফাইন, সেভ দিলাম। এবারে আমরা এইখানে যে আমাদের যে আছে এপিআই আছে, এপিআইটা নিলাম, ডিলিট এপিআইটা নিলাম। পোস্টম্যানটা রান করে আমি যদি এখানে যাই অপশনাল হিসাবে 10 সে আপাতত দেখি। ফাইন। তো আচ্ছা, কি মেথড নট অ্যালাউড, কি আমাদের ডিলিট মেথড। তো ডিলিট ক্লিক করলাম অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করলাম, 10 আসছে। তার মানে আমি ঠিক মতন পাঠাতে পারছি, বা আমি ডাটা আমার যাচ্ছে, পয়েন্ট যাচ্ছে। ফাইন। এখন আমার কি কাজ করতে হবে? এখন তেমন কোনো কাজ করতে হবে না। এখন হলো ডিবিকে কল করতে হবে। ডিবি টেবিল। ফাইন। হলো ডিএল, অনেকগুলো মেথড আছে, হোয়াইট দিয়ে করতে পারি। আবার দেখি, ডিলেট। ফাইন। এখানে হচ্ছে কোন টেবিলের নাম ইউজার, আর এখানে হচ্ছে কার সাপেক্ষে কোনটা ডিলিট হবে, আইডি সাপেক্ষে এই আইডিটা ডিলিট হয়ে যাবে। ফাইন, দেখি। আর রিটার্নে আমরা করে দিই, রিটার্নে রিডাইরেক্ট করে দিই। আর এটি রিটার্ন রিডাইরেক্ট হলো কারে করে দেবো, অল ইউজার। এই গেট অল ইউজার এই এপিআইটাকে আমরা রিডাইরেক্ট করে দিই, এই এপিআইতে রিডাইরেক্ট করে দিই। দ্যাটস ইট। এবার আমরা ইউজার ডিলেটটাকে আমরা যদি এখান থেকেই যদি ডাটা পাস করি, দেখি আমাদের ডাটা 6 পর্যন্ত গেছে, রাইট? তাহলে 6 নিলাম। 6 নিয়ে আমি যদি একটা সেন্ড বাটনে ক্লিক করি, 6 ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে 5 দেই, 5 ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা 4 দেই, তাহলে 4 ডিলিট হয়ে যাবে। তো আমরা এবার চাইলে এখান থেকে আরেকটু সুন্দর মেকানিজম করতে পারি। সে হলো যে একটা মেসেজ দিতে পারি সাথে, হ্যাঁ, অনেক কিছু মোটামুটি লাভ দিতে পারি। তো যাই হোক, এই যে ম্যাসেজ কীভাবে এখান থেকে আমরা যে কী করবো, রিডাইরেক্ট করবো, রেসপন্স করে সেখানে পাঠাই দেবো কিছু, তার সাথে কিছু হেডার পাঠাই দেবো, অনেক কিছু মোটামুটি করতে পারি। দ্যাটস ইট। তাহলে আমরা ক্রুড এর সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম অ্যান্ড ডিলিট করলাম। এরপরে আমরা করব হচ্ছে আপডেট। তাহলে নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে কিভাবে আপডেট করা যায়। ওকে, আচ্ছা, তো এখানে একটু সময় বেশি আছে। আমরা আরেকটা কাজ দেখতে পারি যে হোয়ার, এটা একটু করতে পারি যে অল ইউজার, কিন্তু একটা আইডি বাই ইউজার কিভাবে আনবো, এখানেই করি। পিউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন গেট ইউজার বাই আইডি অনুযায়ী আমরা কিভাবে আনবো, রাইট? একদমই সহজ। একটা প্যারামিটার পাস করে নিব এখান থেকে, আইডি। দ্যাটস ইট। আর আমরা এখান থেকে বলে নিতে পারি যে কি রিটার্ন রিডাইরেক্ট। এখানে জেসন করে করতে পারি, বা ডাইরেক্টে ওই যে পাস করে দিতে পারি, রিডাইরেক্ট। এখানে তুমি রিডাইরেক্ট হয়ে যাও, গেট অল ইউজার, কই এটাই, গেট অল ইউজার রিডাইরেক্ট হয়ে যাও। এখানে তুমি ডাটা তো আনবো, আচ্ছা ডাটা যেহেতু আনবো তাহলে একটা ভেরিয়েবল লাগে, এইটা না। ওকে, এইটা না, এটা ঠিক আছে, জেসন রেসপন্স করবে, এটা পরে করছি। আগে ডাটা টান দিই, হ্যাঁ, ডাটা কীভাবে টান দিব, গেট ইউজার, ওকে, কি ডিবি এসইএলই সিলেক্ট। ফাইন, হয়ে গেল। এখানে কি করব,
এই যে হোয়ার বাই আইডি, এখানে যে আমরা টান দিতে পারি, এখানেই কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারি। ওকে, কীভাবে লিখে দেবো দেখি, SELE সিলেক্ট all from user where id equal single quotation double quotation ডট ডট দিয়ে এর ভিতরে আইডিটা পাস করে দেব। দ্যাটস ইট। তাহলে এখন যে আমরা ইউজারটা পাবো সেই ইউজারটাকে আমরা কি করে দিই, রেসপন্স করে দিই, RESPO রেসপন্স জেসন ডিকোডের মাধ্যমে করে দিই, নাহলে এমনি হয় তারপরে করে দিই জেসন রিডাইরেক্ট করবে গেট ইউজার। ফাইন, তাহলে আমাদের সেম কোয়ারিটাই, উপরের কোয়ারিটাই লিখলাম, শুধুমাত্র হোয়ারটাকে একটু অ্যাড করে দিলাম, এতটুকুই। এরপরে আমরা একটা কি করতে পারি, আমরা একটা এপিআই ক্রিয়েট করে নিই, একটা এপিআই ক্রিয়েট করি এখানে, জাস্ট এইটা দিব অ্যান্ড একটা প্যারামিটার পাস করব আইডি মেথডটা চেঞ্জ হবে, এতটুকুই, আর কিচ্ছু না। এই প্যারামিটার পাস করলাম, এই প্যারামিটারটা আমরা এখান থেকে ক্যাচ করলাম, এখান থেকে হওয়ার সাথে পাঠাই দিলাম, দ্যাটস ইট। এবারে যদি আমরা চলে যাই আমাদের কোথায়, পোস্টম্যানে যে একটু চেক করে নিই যে ডাটা একটা সিঙ্গেল ডাটা আসছে কিনা, চার আছে, দেখি চারের ডাটা আছে কিনা, একটা, আচ্ছা ডিলেট না তো, এটা গেট চলে আসছে ডাটা। তাহলে আমরা সিঙ্গেল ডাটা আনতে পারলাম, মাল্টিপল ডাটা আনতে পারলাম, ডাটা ইনসার্ট করতে পারলাম, ডাটা ডিলেট করতে পারলাম। এখন রয়েছে আমাদের ডাটা শো, তো সরি ডাটা আপডেট। তো নেক্সট লেসনে আমরা ডাটা আপডেটটা দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।